তোমরা মানুষে অসৎ, তোমরা চাও না সৎ জীবন যাপন করতে, তোমরা মানুষ চাও না মানুষের জীবন ধরতে, তোমরা মানুষ চাও না মানুষের জীবন ধরতে, যে কারণে তোমরা এই সংস্থার উপরে এই মন্তব্য করতে পারো। তোমরা আগে তোমরা যে মানুষ হয়েছ সেই মানুষের জীবন ধরতে শেখো। তোমরা পরবর্তী জীবন লাভ করবে কিসের উপরে? কি আছে তোমাদের? তো এখানে আমি বহু লক্ষ্য করেছি, তোমরা যেমন দুনিয়াগত মানুষ, আমি তো দুনিয়ারই মানুষ, আমি বহু এখনও লক্ষ্য করি, সমাজে চলে ফিরে লক্ষ্য করি যে তোমরা সেই অসৎ জীবন ছেড়ে সতের জীবন, অপবিত্র জীবন ছেড়ে পবিত্র জীবন, অন্যায়ের জীবন ছেড়ে ন্যায়ের জীবন ধরবে, এখানেই তোমরা রাজি নাও। তোমরা পরবর্তী জীবন চাও, কিসের উপরে চাও? এই অসৎ জীবন নিয়ে তোমরা আখেরাতে যাবে? তোমরা কি মনে করছো যে এই মূর্তি পূজা বসে বসে ধ্যান করলেই আমরা মরণের পরে জীবন পেয়ে যাব, নিজেকে জানবো চিনবো? কোনো দিন হবে না। তোমরা কি মনে করছো যে এই সওয়াব করে নিয়ে নামাজ পড়ে রোজা করে হজ দিয়ে আমরা আত্মাওয়ালা হব, আত্মা ধরতে পারবো? অনাদিকাল করতে থাকো, কারো ক্ষমতাই হবে না কোনো নফসিকে জানা। কারণ আত্মা ধরার জন্য যদি এগুলো কাজে লাগে তাহলে প্রয়োজন হবে। কোনো নফসকে ধরার জন্য যদি নামাজ খাটানো হয় তাহলে কাজে আসবে, কিন্তু আত্মা নেই নামাজ পড়ি, ওকে বলে ভিত্তিহীন নামাজ, ওর কোনো কাজে আসবে না। তাহলে ধর্মদাতারা যেমন ফাঁকি তোমাদের দিয়েছে, সেই ফাঁকিতে পড়ে তাদের সেই মিথ্যা কথাই বলে যে যাই কিছু করো নামাজ পড়লেই নেবে জান্নাতে নেবে, যাই কিছু করো দেবতার পূজা দিলেই মরণের পরে স্বর্গ পাবে, এ সমস্ত কিছুই তোমাদের মিথ্যা বাচালতা। তোমরাও আসলে সেই অসৎ জীবন ছেড়ে পবিত্র জীবনে আসতে রাজি নও। যেমন ধর্মদাতারা অসৎ করেছে, অসৎ ধর্ম দিয়েছে, আর তেমনি তোমরাও মানুষ তাদেরই সাথে মিশে গিয়েছো। আর যদি তোমরা তোমাদের সেই অসৎ জীবন ছেড়ে সেই পবিত্র জীবনে দাখিল হয়ে আদম নফসির জোগাড় না করো, তাহলে তোমাদের কোনো দেবতা নবী রাসূল খাটবে না, বেনামির দোজখে তোমাদের প্রবেশ করতেই হবে। তোমরা কি মনে করেছো যে আমরা এই ঘুষখোর, সুদখোর বা জেনাখোর বা মানুষের ক্ষতি করে আমরা সেই নামাজ পড়লেই নবী মাফসাব করে জান্নাতে নেবে? না, সেখানে একমাত্র এই মানব জীবন দ্বারা যারা আদম সুরাতে, আদম নফসিদের আদম সুরাতের জীবন কায়েম করবে তারাই একমাত্র মরণের পরে মানুষ হবে, বাকি কেউ হতে পারবে না। আর এখানে আসতে গেলেই তোমার ওই সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ওই পর ক্ষতিকারী, এদের কোনো লাভ হবে না, তারা এখানে টিকতেই পারবে না, এই মানব জীবনেই টিকতে পারবে না। তাই এখানকার বিষয় মানুষ জেনে, যেমন আমার গ্রামেরই আছে বা যেখানে যেখানে আমি যাই বা ওয়াজ নসিহত করি সেখানের মানুষ আছে, এখানকার বিষয় জেনে যখনই তারা দেখতে পায় আমাকে সকল মিথ্যা ছাড়তে হবে, সকল অকমা ছাড়তে হবে, এই মানুষের ধোকা ফাঁকি দিয়ে কামাই করা যাবে না, তখনই তারা পিছিয়ে যায়। যে তোমরা যখন এই মানব জীবনে এসে মানব জীবনই ধরতে শিখলে না, অসতে লিপ্ত হলে, আর ইবাদত তোমাদের স্বর্গে নিয়ে যাবে, এটা কিভাবে ভাবতে পারো? এটা তোমাদের মতন সেই জিন কোষের মানুষেরা আর আম্মারার মানুষেরাই এটা ভাবতে পারে। যারা এই আম্মারাগত জীবন নিয়ে আসছে আর জিন সত্ত্বের জীবন নিয়ে মানব জীবন কাটায়, তারাই এই মিথ্যা বলতে পারে। কিন্তু যখন আমি সত্য কায়েম করার ধর্ম নেওয়া যায় তখন ওর কোনো কিছু থাকে না, ওরা সব বিলুপ্ত হয়ে যায়, ওরা সবই বিলুপ্তি হয়ে যায়। তখন অবশ্যই তোমাকে ন্যায়ের ধর্মে আসতে হবে, পবিত্র ধর্মে আসতে হবে, ওই সকল অসৎ জীবন ছেড়ে দিতে হবে। অতএব ধর্মদাতারা তো করছে, তারা তো ধরা খাবে, তার সাথে তোমরা মানুষও বেনামের দোজখে যাবে যদি মানব জীবন দ্বারা এই আমি সত্য আদম সুরাতের জীবনে এসে কায়েম না করো। তোমরা কখনই তোমাদের এই অসৎ জীবন নিয়ে যে ধর্মই মানো না কেন, তোমাদের অসৎ জীবন নিয়ে কখনই কোনো নফসের উপর দাঁড়াতে পারবে না, কোনো জীবনের উপরে যেতে পারবে না। আর জীবনের থিওরি দেওয়া, জীবনের সূত্র দেওয়া, জীবনের উপর প্রতিষ্ঠা করার ধর্ম একমাত্র আমি আদম নূরে দিয়েছি, যা পৃথিবীতে অনাদিকালেও দেয় নাই, আজও দেয় নাই। তবে তোমাদের এখন বলি, ধর্মদাতারা তো করেছে, তোমরা যদি সেই আখেরাতের মরণের পরের জীবন পেতে চাও, তাহলে তোমরা আগে তোমাদের অসৎ জীবনকে ত্যাগ করো, অন্যায়ের জীবনকে ত্যাগ করো, পবিত্র জীবনে এসে হাজির হও।
আর সেই আদম নুরের কাছে আদম নফসিকে নিজের দিক করে নিয়ে তার উপর দাঁড়ায় ইবাদত করো, তাতে সালাত আদায় করা লাগলে সালাত আদায় করো, রোজা করা লাগলে রোজা করো, হজ করা লাগলে হজ করো, তাহলে কাজে আসবে। ওই মিথ্যের জীবনে থেকে সেই কোনো ইমানি নূরকে নির্ধারণ না করে নিয়ে এগুলো যা করবে সব ফাসেক হবে, কোনোটাতেই কোনো কাজ হবে না। তার পরিণাম ফল হবে দোজখের থেকে মানব জীবনে আইসো, মানবের সুরত মারা গেলেই মানব সুরত ফুরে যাবে, মানবাত্মা চলে যাবে, আবার চিরকালের জন্য বেনামের দোজখে যাবে। যার পরে আর কোনো কিছুই হবে না, ওই চিরকাল ভরা দোজখেই খাটতে হবে, ও হবে কায়েমি।